নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আগামীকাল অনুষ্ঠিতব্য তোমাদের জীবন ও জীবিকা প্রশ্নটি ইতিমধ্যে হাতে পেয়েছ। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ওই প্রশ্নপত্রটির সমাধান নিয়ে আসছি। ইনশাল্লাহ তোমরা একটি ভিডিওতে সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান পেয়ে যাবে। এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে। বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে। আচ্ছা, একটু খেয়াল করো। কাজ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক নিয়োগ পরিকল্পনা প্রণয়ন। এই কাজটি আমাদেরকে 5টি ধাপে সম্পন্ন করতে হবে। ধাপ ক থেকে শুরু করে ঙ পর্যন্ত 2টি অংশ থাকবে। প্রথম অংশ যেটি হচ্ছে ব্যক্তিগত কাজ, একক কাজ, এবং দ্বিতীয় অংশ গ থেকে শুরু করে ঘ পর্যন্ত, এটি হচ্ছে দলগত কাজের অংশ। প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমরা প্রথম অংশের ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এটি সমাধান করব। দেখো, প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন। ধাপ ক পরিবারের আর্থিক অবস্থা বিশ্লেষণ, অর্থাৎ পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন করতে হলে আমাদের প্রথমে পরিবারের আর্থিক অবস্থা বিশ্লেষণ করতে হবে। আমার পরিবারের আয়ের সর্বোত্তম ব্যবহার করে একটি পারিবারিক বাজেট প্রণয়ন করা হলো। মূল খাত, উপখাত এবং আনুমানিক বরাদ্দ টাকা, এই 3টি ছকে পারিবারিক অবস্থা বাজেট প্রণয়ন করা হয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, যোগাযোগ ও যাতায়াত, সবগুলো খাত থেকে টোটাল যে আনুমানিক বরাদ্দ সেটি হচ্ছে 26,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে এই এই তালিকার পরিমাপ আরও বাড়াতে পারবে, অর্থাৎ মূল খাতগুলোর পরিমাণ আরও বাড়াতে পারবে। পারিবারিক আর্থিক অপচয় রোধ, অর্থাৎ তোমার প্রশ্নপত্রে বলা ছিল এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। তাহলে চলো দেখি কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। পরিবারের আর্থিক অপচয় রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যায়। খাদ্য অপচয় না করা, কাপড় থাকতেও নতুন কাপড় না কেনা, অযথা খরচ না করা, বিদ্যুৎ অপচয় না করা, পানি অপচয় না করা। এরপর সময়, সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর তালিকা তৈরি করো। প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আমরা একটি তালিকা তৈরি করি, যেখানে হচ্ছে তুমি নিজে তোমার অর্থ সংশ্লিষ্ট কাজে অংশগ্রহণ করতে পারবে। এটি হলো অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব তালিকা। পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ, বিনিয়োগের খাত নির্বাচন, বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, বিনিয়োগের ফলাফল মূল্যায়ন। ধাপ খ ব্যবসায়ের ধরন নির্ধারণ, অর্থাৎ ব্যবসায়ের ধরনটি কেমন হবে সেটি নির্ধারণ, এবং তুমি কেন এই ব্যবসা ধারণ করবে তার একটি যুক্তিযুক্ত কারণ। উদ্ভাবনীমূলক ব্যবসায়ের নাম হলো কাপড়ের ব্যবসা, অর্থাৎ এটি একটি দীর্ঘমেয়াদী ব্যবসা। এই ব্যবসাটা একটি দীর্ঘমেয়াদী ব্যবসা। এই ব্যবসাটি বেছে নেওয়ার কারণ হলো কাপড়ের ব্যবসাটি স্বল্প পুঁজিতে করা যায়, তাছাড়া পরিবারের চাহিদা পূরণ করবে কাপড়ের ব্যবসায়ের মাধ্যমে। তাই আমি উদ্ভাবনীমূলক ব্যবসা হিসেবে কাপড়ের ব্যবসা বেছে নিয়ে। শিক্ষার্থী, এখন আমরা হচ্ছে দ্বিতীয় অংশ সমাধান করব। দ্বিতীয় অংশ ব্যবসায়িক পরিকল্পনা। ধাপ গ ব্যবসায়ের প্রত্যাশা ও প্রভাব নিরূপণ, অর্থাৎ উক্ত ব্যবসা থেকে তুমি কি প্রত্যাশা করতে পারো এবং কি কি প্রভাব রাখতে পারো সেটা নিরূপণ করতে হবে। আমি যদি একটি কাপড়ের ব্যবসা শুরু করতে চাই, তবে আমার প্রত্যাশা ও নতুন প্রযুক্তি ব্যবহারে কিভাবে প্রভাব ফেলতে পারি তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো। প্রত্যাশা: গুণগত মানের পণ্য, কাস্টমার স্যাটিসফ্যাকশন, বাজার বিশ্লেষণ, ব্র্যান্ড পরিচিতি, মুনাফা, অর্থাৎ এই 5টি প্রত্যাশা আমি আমার বিজনেস থেকে করতে পারি। নতুন যেসব প্রযুক্তি ব্যবহার করতে পারি তার প্রভাব ও উপকারিতা নিচে উল্লেখ করা হলো। ই কমার্স প্ল্যাটফর্ম, অর্থাৎ আমি আমার ব্যবসার জন্য অনলাইন শপিং এর মাধ্যমে গ্রাহকদের কাছে সহজে পৌঁছাতে পারি। উপকারিতা: 7 দিন 24 ঘন্টা বিক্রির সুযোগ, বিভিন্ন প্রকার প্রচার প্রচারণার সুবিধা। কাস্টমাইজড প্রোডাক্ট ডিজাইন, প্রভাব: গ্রাহকদের ইচ্ছামতো ডিজাইন কাস্টমাইজ করার সুযোগ দিয়ে তাদের আকর্ষণ করা যায়। উপকারিতা:
গ্রাহকদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পণ্য সরবরাহ করে তাদের সন্তুষ্টি বাড়ানো। 3D প্রিন্টিং প্রভাব নতুন ও উদ্ভাবনী ডিজাইন দ্রুত তৈরি করা যায়। উপকারিতা উৎপাদন খরচ কমানো এবং প্রোটোটাইপ তৈরির সময় হ্রাস করা যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং মেশিন লার্নিং, ব্লকচেন প্রযুক্তি, ভিআর এবং এআর প্রযুক্তি, অর্থাৎ আমি আমার ব্যবসায় এই নতুন নতুন প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারি। ই কমার্স প্ল্যাটফর্ম, কাস্টমাইজড প্রোডাক্ট ডিজাইন, 3D প্রিন্টিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেন প্রযুক্তি, ভিআর এবং এআর প্রযুক্তি। সম্ভাব্য চ্যালেঞ্জ, প্রতিযোগিতা, বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। প্রযুক্তি খরচ, নতুন প্রযুক্তির ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ খরচ হবে, কারণ এখানে আমি নতুন প্রযুক্তি ব্যবহার করতেছি, যার জন্য ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ খরচ হবে। গ্রাহকের চাহিদা পরিবর্তন, উদ্ভাবনীমূলক এবং টেকসই ব্যবসা, অর্থাৎ প্রশ্নপত্রে বলা ছিল যে আমার নির্বাচিত ব্যবসাটি সেটি উদ্ভাবনীমূলক এবং টেকসই কিনা। উদ্ভাবনীমূলক হওয়ার কারণ, অর্থাৎ আমার ব্যবসাটি কেন উদ্ভাবনীমূলক, সেই কারণগুলো হলো নতুন প্রযুক্তি ব্যবহার, সৃজনশীল ডিজাইন, গ্রাহক কেন্দ্রিক পদ্ধতি। এবং ব্যবসাটি টেকসই হওয়ার কারণ পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার, পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশ বান্ধব কাপড় ব্যবহার করা যা পরিবেশের উপর কম প্রভাব ফেলে। টেকসই উৎপাদন পদ্ধতি, পানির ব্যবহার কমিয়ে আনা, জৈবিক রং ব্যবহার, কার্বন নির্গমন কমানো পদ্ধতি। ন্যায্য নীতি, কর্মীদের ন্যায্য মজুরি ও কাজের সুষ্ঠু পরিবেশ প্রদান করা। এ সকল কারণে আমার ব্যবসায়টি অবশ্যই টেকসই একটি ব্যবসায় পরিণত হবে। উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়ের প্রভাব, অর্থাৎ তোমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল উক্ত ব্যবসায় প্রাকৃতিক পরিবর্তন এবং সামাজিক পরিবর্তনে। তাহলে লক্ষ্য করো, প্রথমে প্রাকৃতিক পরিবর্তনের প্রভাব, পরিবেশের উপর ইতিবাচক প্রভাব, পরিবেশ বান্ধব উপকরণ ও পদ্ধতি ব্যবহারের দূষণ কমে আসবে। সংস্থান সংরক্ষণ, পানির ব্যবহার কমানো ও পুনর্ব্যবহারযোগ্য প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ হবে। সামাজিক পরিবর্তনের প্রভাব, স্থানীয় অর্থনীতির উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা, গ্রাহক ও সমাজের প্রতি দায়িত্বশীলতা বাড়ানো। উদাহরণস্বরূপ উদ্ভাবনীমূলক ডিজাইন ও প্রযুক্তি, 3D প্রিন্টিং এবং এআই এর মাধ্যমে গ্রাহকের পছন্দ অনুযায়ী টেকসই উৎপাদন ডিজাইন তৈরি করে বাজারে অনন্যতা আনা। টেকসই উৎপাদন প্রক্রিয়া, জৈবিক রং ব্যবহার, পুনর্ব্যবহারযোগ্য, কার্বন পদ্ধতি গ্রহণ। এভাবে আমার কাপড়ের ব্যবসা উদ্ভাবনী ও টেকসই হতে পারে, যা প্রাকৃতিক ও সামাজিক উভয় ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ এবং উৎপাদন ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়ের দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন সম্ভব। শিক্ষার্থী, ধাপ ঘ, অর্থাৎ এই ধাপটিতে বলা হয়েছে ব্যবসায়টির জন্য আর্থিক, অর্থাৎ তোমার নির্বাচিত যে ব্যবসায়টি কাপড়ের ব্যবসায় এবং সেই ব্যবসায়ের জন্য আর্থিক বিশ্লেষণ কিরূপ হবে। কাপড়ের ব্যবসার জন্য প্রয়োজনীয় মূলধনের পরিমাণ এবং এর উৎস নির্ভর করে আকার, অবস্থান এবং বিভিন্ন উপকরণের খরচ। এখানে আমরা সাধারণ ধারণা দিয়ে মূলধন সংগ্রহের পদ্ধতি এবং সম্ভাব্য আয় ব্যয় ও মূলধনের প্রয়োজনীয় করা যাক। আমরা ছোট থেকে মাঝারি আকারের কাপড়ের যে সকল কাজে মূলধন প্রয়োজন, ভাড়া মাসিক 1000 2000, সাজসজ্জা ও আসবাবপত্র 5000 থেকে 10,000 টাকা, পণ্য মজুদ এখানে 10,000 টাকা থেকে 20,000 টাকা, প্রযুক্তি ও সরঞ্জাম, বিজ্ঞাপন ও প্রচার, অন্যান্য খরচ, অর্থাৎ মোট মূলধন প্রয়োজন হবে প্রায় 25,000 থেকে 52,000 টাকা। মূলধন সংগ্রহের উপায়, অর্থাৎ প্রশ্নপত্রে বলা ছিল মূলধন আমরা কিভাবে সংগ্রহ করতে পারি। মূলধন সংগ্রহের উপায়গুলো হলো নিজস্ব সঞ্চয়, অর্থাৎ আপনার ব্যক্তিগত সঞ্চয় থেকে বিনিয়োগ, বন্ধু ও পরিবার, ব্যাংক থেকে ঋণ নিয়ে, বিনিয়োগকারী, সরকারি অনুদান। এই 5টি উৎস থেকে আমাদের ব্যবসায়ের যে মূলধন সেটা আমরা সম্ভাব্য আয়, ব্যয় ও মুনাফার হিসাব। প্রথম বছরে সাধারণত আয় ও ব্যয় প্রাথমিক মাসিক বিক্রয়, সম্ভাব্য মাসিক বিক্রয় 10,000 থেকে 20,000 টাকা, তাহলে বার্ষিক বিক্রয় হবে 1,20,000 টাকা থেকে
41 নেয়। 12,000 থেকে 24,000 টাকা, পণ্য মজুদ 60,000 টাকা থেকে 1,20,000 টাকা, বেতন ও মজুরি, বিজ্ঞাপন ও প্রচারণা, অন্যান্য খরচ সব মিলে মোট বার্ষিক ব্যয় হবে প্রায় 1,12,000 টাকা থেকে 2,24,000 টাকা। সম্ভাব্য মুনাফা অর্থাৎ মোট বার্ষিক আয় থেকে আমরা মোট বার্ষিক ব্যয় বিয়োগ করব, তাহলে আমরা প্রায় সম্ভাব্য মুনাফাটা পেয়ে যাব। অর্থাৎ আমাদের এখানে সম্ভাব্য মোট মুনাফা 8,000 থেকে 16,000 টাকা। উপসংহার: প্রথম বছর আমার ব্যবসা কিছুটা কম মুনাফা হতে পারে, তবে সঠিক পরিকল্পনা ও বাজার বিশ্লেষণের মাধ্যমে আমার আয় বাড়ানোর সুযোগ। ব্যবসায় সফলতা পাওয়ার জন্য গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা, সঠিক প্রচারণা এবং উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবসার দ্রুত বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থী, সর্বশেষ ধাপ ইঙ, এখানে উক্ত ব্যবসায়ের বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। অর্থাৎ প্রথমত আমরা একটি ব্যবসা নির্ধারণ করলাম, তারপর সেই ব্যবসার মূলধন কিভাবে আসবে, আর্থিক অবস্থার বিবরণী দিলাম, আসবে সেটি ব্যাখ্যা করলাম। আমাদের বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। পণ্য বিক্রয়ের কৌশল: পণ্য আমরা দুইভাবে বিক্রি করব, একটি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, আরেকটি হচ্ছে অফলাইন প্ল্যাটফর্ম, আরেকটি হচ্ছে বিশেষ প্রচারমূলক কার্যক্রমের মাধ্যমে। অর্থাৎ এই তিনটি মাধ্যমে পারি। ই কমার্স ওয়েবসাইট, নিজস্ব ই কমার্স ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন মার্কেটিং। অফলাইন প্ল্যাটফর্মের ভিতর রয়েছে ফিজিক্যাল স্টোর, পপ আপ শপ, বিক্রয় প্রতিনিধি। বিশেষ প্রচারমূলক কার্যক্রম, এখানে ডিসকাউন্ট অফার, সময় বিশেষে ছাড় ও অফার প্রদান। লয়্যালটি প্রোগ্রাম, সামাজিক মিডিয়া ক্যাম্পেইন। এ সকল কৌশল অবলম্বন করে আমরা আমাদের বিক্রি বাড়াতে পারি। বিশেষ বিপণন আইডি, অর্থাৎ প্রশ্নে বলা ছিল আমাদের ব্যবসায় বিশেষ কোনো বিপণন আইডিয়া আছে কিনা। এখানে বিশেষ কাস্টমাইজড প্রোডাক্টস, সাবস্ক্রিপশন বক্স, গ্রাহকের সেবা ও সুযোগ সুবিধা, সহজ রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি, ফ্রি শিপিং, 24 ঘন্টা 7 দিন কাস্টমার সার্ভিস, আফটার সেলস সার্ভিস। অর্থাৎ গ্রাহকদের এই উক্ত 4টি সুযোগ সুবিধা দিয়ে আমরা সহজে গ্রাহকদের আকর্ষণ করি। গ্রাহকের প্রতিক্রিয়া মোকাবেলার কৌশল: গ্রাহক প্রতিক্রিয়া সংগ্রহ, ফিডব্যাক ফর্ম, রিভিউ, সোশ্যাল মিডিয়া থেকে গ্রাহকদের মতামত সংগ্রহ করা, গ্রাহক সমস্যার দ্রুত সমাধান, বিষয়বস্তু উন্নয়ন। গ্রাহক সেবার সাথে জড়িত প্রযুক্তির সুবিধা, অর্থাৎ গ্রাহক সেবায় আমরা প্রযুক্তি ব্যবহার করতে পারি। চ্যাটবট, গ্রাহকদের 24/7 দিন চ্যাটবট ব্যবহার করতে পারি। সিআরএম অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করতে পারি। অটোমেটেড ইমেইল মার্কেটিং করতে পারি, সোশ্যাল মিডিয়া মনিটরিং করতে পারি। উপসংহার: উপযুক্ত বিপণন কৌশল ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাপড়ের ব্যবসার সাফল্য ও গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি করতে পারবো। উদ্ভাবনী আইডিয়া উন্নত ব্যবসা প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটির ফুল উত্তরপত্র। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সুযোগ দিবে।